হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29 কম্পিউটার নেটওয়ার্কস এর আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা গত ভিডিওতে স্কয়ার স্ট্যাটিক রাউটিং সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে রিপ রাউটিং, অর্থাৎ আমাদের স্ট্যাটিক রাউটিং এর টপিকটা শেষ হয়েছে। তারপর আমি বলেছিলাম যে স্ট্যাটিক রাউটিং নিয়ে আমি আরো একটা দুইটা ভিডিও বানাবো আমাদের এই টপিকগুলো শেষ হয়ে যাওয়ার পরে। আজকে আমরা দেখব হচ্ছে রিপ রাউটিং কনফিগারেশন ইউজিং 3 রাউটার। তিনটা রাউটার থাকবে, অর্থাৎ আমরা এটা ট্রায়াঙ্গেল শেপে নিয়ে যাবো আর কি। তিনটা রাউটার থাকবে, সেটা দিয়ে আমরা একই জাস্ট সেম জিনিস, কিন্তু আমরা এখানে আজকে আগের মতো স্ট্যাটিক রাউটিং না করে আজকে করব হচ্ছে রিপ রাউটিং। রিপ মানে হচ্ছে কি, রাউটিং ইনফরমেশন প্রোটোকল। এই রাউটিংটা ইউজ করে আমরা আজকের কাজটা করব। আমাদের আজকের জন্য যে যে জিনিসগুলো লাগবে বা যে যে ডিভাইসগুলো লাগবে, সেটা হচ্ছে তিনটা রাউটার লাগবে ফার্স্ট অফ অল, দেন হচ্ছে তিনটা সুইচ লাগবে, 6টা পিসি লাগবে, অর্থাৎ একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য 2টা পিসি, এবং হচ্ছে কেবল লাগবে আমাদের দুই ধরনের, ক্রস ওভার কেবল এবং হচ্ছে স্ট্রেট থ্রু কেবল। ক্রস ওভার কেবল কখন লাগে? যখন হচ্ছে সেম জাতীয় ডিভাইস আমরা কানেক্ট করতে চাই, যেমন হচ্ছে রাউটার টু রাউটার আর কি, ঠিক আছে। এবং স্ট্রেট থ্রু কেবল কখন লাগবে? যখন ডিফারেন্ট জাতীয় ডিভাইস, যেমন রাউটার টু সুইচ কিংবা সুইচ টু পিসি, এই জাতীয় যখন কানেকশনগুলো দিব তখন হচ্ছে স্ট্রেট থ্রু কেবল লাগবে। আমাদের ডিজাইনটা বা টপোলজিটা আজকে নেটওয়ার্ক ডায়াগ্রামটা দেখতে হচ্ছে এই জাতীয় হবে, অর্থাৎ ত্রিভুজের মতোই। আগে আমরা যে নেটওয়ার্ক তৈরি করছিলাম ত্রিভুজের সেম, জাস্ট হচ্ছে আমাদের রাউটিংটা চেঞ্জ হবে। অর্থাৎ আগে যেমন স্ট্যাটিক রাউটিং করছিলাম, স্ট্যাটিক রাউটিং করে আমরা কানেক্ট করছিলাম, আজকে স্ট্যাটিক রাউটিং করব না, আমরা হচ্ছে রিপ রাউটিং করব। ওকে, আমাদের আইপি অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা যদি কেউ প্র্যাকটিস করতে চান এখান থেকে দেখে প্র্যাকটিস করতে পারেন। আমি নিচে দেখাচ্ছি যে রাউটার কনফিগারেশন গুলা কেমন হবে, যেমন হবে জাস্ট পজ করে করে আপনারা দেখে এটা কানেক্ট করতে পারেন। তারপর পিসি কনফিগারেশন কেমন হবে, ল্যান কনফিগারেশন কেমন হবে। এই তো আমরা সরাসরি সিসকো প্যাকেটেস সফটওয়্যারটা ওপেন করে আমাদের যে যে ডিভাইস গুলো লাগবে, আমাদের প্রথমে লাগবে হচ্ছে ভাই রাউটার। আমরা এই রাউটারটা নিয়ে নিব, 2911 এই রাউটারটা আমরা রাউটার নিয়ে নিলাম। ওকে, তিনটা রাউটার আমরা নিয়ে নিলাম। দেন আমাদের লাগবে হচ্ছে সুইচ। আমাদের তো কানেকশন একটু চেঞ্জ ছিল, আমরা সেই চেঞ্জটা নিয়ে আসি। দেখতে যেমন ছিল আমরা পিডিএফ এ ঠিক তেমনই বানানোর চেষ্টা করবো আর কি। ওকে, নিচে 2টা উপরে একটা আর কি, নিচে 2টা উপরে একটা, এই জাতীয় আমরা আজকে কানেকশন দেওয়ার চেষ্টা করব। ওকে, তিনটা রাউটার আমরা নিয়ে নিলাম। এখন লাগবে হচ্ছে ভাই 3টা সুইচ লাগবে, আমরা সুইচ 3টাও নিয়ে নিই। সুইচ 3টাও আমরা নিয়ে নিলাম। দেন তারপর আমাদের ডিভাইস বা কম্পিউটার বা পিসি লাগবে আমাদের 2টা করে প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য। আমাদের তো এখানে হচ্ছে না, এই সাইডে দিয়ে দিই 2টা, একটা, ওকে 2টা। আমরা এগুলা কন্ট্রোল প্রেস করে ক্লিক করবেন, তাহলে হচ্ছে একবারে সবগুলা আপনি বসাইতে পারবেন। দিয়ে দিলাম। এখন আমাদের জাস্ট কানেক্ট করা লাগবে, আমরা অটোমেটিক কেবলটা চুজ করব, তাহলে আমাদের এত মাথা ব্যথা করা লাগবে না যে কোথায় কোন কেবলটা ইউজ করতে হবে। তাই এটা অটোমেটিক্যালি আপনার কানেকশন দিয়ে দেবে যে কোথায় কোন কেবলটা দিলে ভালো কানেকশন পাবে বা নেটওয়ার্কটা ভালোভাবে স্টেবল হবে, সেই কানেকশনটা দিয়ে দিবে। ওকে, আমাদের এখান থেকে এটা, দেন এখান থেকে এইটা, দেন এইটা। এখন রাউটার গুলা যদি কানেক্ট দেয়, এটা অটোমেটিক্যালি ক্রস ওভার কানেকশন নিয়ে নেবে, নিচ্ছে। ওকে, আমি ডায়াগ্রামটা একটু কেমন জানি হয়ে গেল, আমরা পিডিএফ এর মতো করে করার চেষ্টা করি। আমরা এটা নিচে নামাই দিলেই হচ্ছে, এবং এটা একটু পাশাপাশি নিয়ে আসি। ওকে, আশা করি যে এখন পিডিএফ এর মতো মোটামুটি আসছে। আমরা এখন আইপি গুলা দিয়ে দেবো, আইপি এখান থেকে দেওয়া শুরু করি। এটার হচ্ছে আমরা আইপি দেবো 192.168.10.0। আগের মতো আমি আইপি টাইপে দিচ্ছি, এটা নেটওয়ার্কের নামও দিয়ে দিই যে ভাই এটা নেটওয়ার্ক এ। যে কোনো জায়গা থেকে আপনি আইপি বসানো শুরু করতে পারেন, সেটা নিয়ে সমস্যা নাই। এটা হচ্ছে ভাই নেটওয়ার্ক বি, এবং এটা দিয়ে দেবো হচ্ছে 11.গুল্লা। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক সি, এবং এটা দিয়ে দিলাম হচ্ছে 12.গুল্লা। এবং তাহলে ডিফল্ট গেটওয়ে এটার কত হবে? প্রথমটার ডিফল্ট গেটওয়ে তাহলে এটার হবে হচ্ছে 10.10। আমরা আগে যেভাবে বসাচ্ছিলাম যে 10.10, তাহলে এটার ডিফল্ট গেটওয়ে কত হবে? এটা নেটওয়ার্ক আইপি যেহেতু 11.0, তাহলে ডিফল্ট গেটওয়ে হবে হচ্ছে 11.10। এটার ডিফল্ট গেটওয়ে কত হবে? 12.10 আগের মতোই। ওকে, দেন প্রত্যেকটা কেবলের জন্য আবার আইপি টাইপি বসানো লাগতেছিল আমরা, তাহলে এই কেবল এখান থেকে শুরু করি। তাহলে এটার আইপি দিব হচ্ছে 10.0.0.1, এটার আইপি দিব হচ্ছে 10.0.0.0.2। ওকে, এটার আইপি তাহলে আমরা কত দিতে পারি? 20.0.0.1। তাহলে এই পাশের এটার আইপি কত দেব? 20
30.0.0.2 দেন সেম অ্যাজ এটার আইপি তাহলে কত দেওয়া লাগবে আমরা সিরিয়ালে দিতে থাকি 30.0.0.1 এবং এটার আইপি হচ্ছে 30.0.0.2। ওকে, আমাদের আইপি টাইপি সবগুলো বসানো শেষ। আমরা জাস্ট এগুলো একটু সুন্দর মতো করে রাখি যেন আমরা বুঝতে পারি যে কোথায় কোনটা বসাইছি। এটা আমরা এটার উপরে তুলে দিলাম। ওকে, তাহলে আইপি গুলা হচ্ছে নোট আকারে বসানো শেষ। এখন প্রত্যেকটা জায়গায় আমাদের আইপি গুলা সেটআপ দিতে হবে। আমি এই জায়গা থেকে শুরু করি। এই জায়গাতে আমরা এই পিসিতে গেলাম, PC2 এবং ডেস্কটপ, দেন হচ্ছে আইপি কনফিগারেশন আগের মতোই। দেন আমরা এটার আইপি বসাবো। এটার আইপি তাহলে কত হবে 10.1, যেহেতু এটা নেটওয়ার্ক ছিল 10.0 10.1, এটা প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি। আর এটার হচ্ছে ডিফল্ট গেটওয়ে কত হবে, এটা তো ভাই আমরা লিখে রাখছি। ডিফল্ট গেটওয়ে কত হবে 10.10 হবে, যে জায়গায় লেখা আছে ডিফল্ট গেটওয়ে 10.10। সেম অ্যাজ এই পিসির ডিফল্ট গেটওয়ে কত হবে, এই পিসির ডিফল্ট গেটওয়ে হবে হচ্ছে 10.10। আইপি কনফিগারেশন দেন হচ্ছে পিসির আইপিটা বসাবেন 10.2 আর সাবনেট মাস্ক দেন হচ্ছে 10.10, এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে। ওকে, গেটওয়েটা আমরা কানেক্ট করে দিই। এটা হচ্ছে 00 তে যুক্ত আছে, গিগাবিট ইথারনেট, এই যে দেখছেন গিগাবিট 00 তে যুক্ত আছে। কনফিগে যাওয়ার পর এই যে গিগাবিট ইথারনেট 00 যাওয়ার পর এটা দিবেন হচ্ছে 10.10, এটা হচ্ছে আমাদের ডিফল্ট গেটওয়ে এবং এটা অবশ্যই আমাদের অন করে দিতে হবে। অন করে দিলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেম অ্যাজ PC4 এর আইপি গুলো বসাই। PC4 এ আমাদের কত আছে 11. গুল্লা আর কি, ঠিক আছে। তাহলে PC4 এ আমাদের কত হবে 11.1 এবং এটা সাবনেট মাস্ক আমরা দিয়ে দিলাম এবং এটার ডিফল্ট গেটওয়ে কত হবে 11.10। ওকে, দেন PC5 is a same as desktop। তাহলে আইপি কনফিগারেশন এটা তাহলে আগেরটা যেহেতু 11.1 বসাইছি, এটা 11.2 দিলাম এবং এটা ডিফল্ট গেটওয়ে কত হবে 11.10। ওকে, এবং এটাও আমরা ডিফল্ট গেটওয়েটাও সেটআপ দিয়ে ফেলি। এটা হচ্ছে গিগাবিট ইথারনেট 00 তে যুক্ত আছে প্রত্যেকটাই কনফিগ, তারপর গিগাবিট ইথারনেট 00, তাহলে 11.10 দিয়ে দেবো এই জায়গায় 11.10, যেটা আমাদের ডিফল্ট গেটওয়ে বসাচ্ছিলাম। ওকে, এই কানেকশন আমাদের হয়ে গেল। তারপরে PC0 এটা কোন নেটওয়ার্কে আছে 12.0 নাকি, তাহলে আমরা যাব ডেস্কটপে আইপি কনফিগারেশনে, যাওয়ার পর 12.1 এটা দিয়ে দিলাম। এটা একটু কপি করে রাখি। সাবনেট মাস্ক আমরা দিয়ে দিলাম। সাবনেট মাস্ক দেওয়ার পর আমাদের ডিফল্ট গেটওয়ে কত রেখে রাখছি 12.10 এটা আমরা দিয়ে দিলাম। দেন PC1 এ ডেস্কটপ ওকে, আমাদের এটা বড় হয়ে গেছে। ডেস্কটপে যাওয়ার পর হচ্ছে আইপি কনফিগারেশনে যাওয়ার পর হচ্ছে 12.2 এবং সাবনেট মাস্ক দিয়ে দিলাম। এটার হচ্ছে ডিফল্ট গেটওয়ে তাহলে কত হবে 12.10। ওকে, আমাদের এটাও শেষ। তাহলে এটা আমাদের রাউটারে এখন সেটআপ দিতে হবে। রাউটারে গিগাবিট ইথারনেটে যাওয়া লাগবে এবং হচ্ছে ডিফল্ট গেটওয়েটা আমাদের সেটআপ অন করতে হবে আর কি, অফ করা আছে ডিফল্ট গেটওয়ে। তাহলে কত বসাবো 12.10 এবং এটা আমরা অন করে দেব। ওকে, তাহলে আমরা কোন কানেকশন হয়ে গেল, পিসি থেকে আমরা রাউটার পর্যন্ত এখন মেসেজ পাঠাইতে পারবো। ওকে, যে আমরা পিসি থেকে রাউটার পর্যন্ত যদি মেসেজ পাঠাই তাহলে সেই মেসেজটা যাবে। এখন কেবলগুলো কানেকশন দেওয়ার জন্য আমরা কেবলের পোর্টেও আমাদের আইপি টাইপি বসাতে হবে। যে গিগাবিট 01 এ আছে, 01 এ আমরা 10 এর আইপিটা বসাবো। 01 এ আমরা বসাবো হচ্ছে 10 এরটা 10.0.0.1 এবং এটা অন করে দিলাম। এটা যদি 01 হয় তাহলে এটা হবে হচ্ছে 02 গিগাবিট 02। এখানে আইপি বসাবো হচ্ছে 20.0.0.1 এই আইপিটা আমরা দিয়ে দিলাম এবং এটা অন করে দিলাম। ওকে, দেন আমরা এই রাউটারে আসি। এই রাউটারে আসার পর আমরা সেম অ্যাজ আগে একটা কেবল চুজ করি, যে 20টা আগে দেখি এটা কোথায়, গিগাবিট 02 তে যুক্ত আছে। তাহলে গিগাবিট 02 তে যাব, যাওয়ার পর আমরা 20টা বসাবো 20.0.0.2 এবং এটা আমরা অন করে দেব। তাহলে এটা যদি 02 হয় 30এরটা কত হবে 01 হবে। তাহলে 01 এ যাই 30.0.0.1 এবং এটা হচ্ছে আমরা অবশ্যই অন করে দেব। ওকে, তাহলে এই রাউটার সেটআপ ডান। আমরা এখন রাউটার 2 এটার আমরা সেটআপ দেব। তার আগে অবশ্যই একটা কেবল চুজ করি। আমরা 10 এরটা দেখি, 10 এরটা হচ্ছে 01, 10 এরটা হচ্ছে 01। তাহলে 01 এ যাব এবং 10 এর জন্য 10.0.0.2 আইপিটা বসাই দিলাম এবং সাবনেট মাস্ক বসাই দিয়ে আমরা অন করে দিলাম। তাহলে 02 তে আমরা কোনটা হবে 30.0.0.2 এবং এটা হচ্ছে আমরা অন করে দিলাম। ওকে, তাহলে প্রত্যেকটার আমাদের কালার টালার ভাই চেঞ্জ হয়ে গেল। আমরা যদি এখন মেসেজ পাঠাই একটা রাউটার থেকে আরেকটা রাউটারে, আমাদের মেসেজগুলো যাবে, সাকসেসফুলি যাবে। দু একবার পাঠালে রাউটার টু রাউটার আমাদের কানেকশন কিন্তু হয়ে গেছে, মেসেজ কিন্তু যাচ্ছে। রাউটার টু রাউটার আমাদের
মেসেজ যাবে, একবার ফেলটেল মারবে কিন্তু মেসেজ যাবে। রাউটার টু রাউটার যদি আমরা মেসেজ দিই যে মেসেজ যাচ্ছে, তার মানে রাউটার টু রাউটার আমাদের কানেকশন কিন্তু হয়ে গেছে। এখন মানে এগুলো আমরা প্রত্যেকটা ভিডিওতে করে আসছে যে আইপি টাইপি বসানো, এগুলো হচ্ছে কমন প্রত্যেকটা ভিডিওতে। আগের ভিডিওতে আমরা কি করছিলাম, দেন রাউটিং করার জন্য আমরা রাউটিং এর মধ্যে প্রবেশ করে তারপর হচ্ছে রাউটিং এর মধ্যে স্ট্যাটিক রাউটিং অপশনটা চুজ করে আমরা রাউটিং করছিলাম। কিন্তু আজকে আমরা এই কাজটা করব না, আমরা করব হচ্ছে ডাইনামিক যে রাউটিংটা আছে বা রিপ রাউটিং। এই যে রাউটিং এর মধ্যে পাবেন হচ্ছে আরআইপি নামে একটা রাউটিং, এই রাউটিংটা আমরা করব। এই রাউটিংটা কিভাবে করতে হয় আমি প্রথমে একটু লিখে দিই যে এটা কিভাবে করতে হয়। প্রথমে হচ্ছে এক নাম্বার হচ্ছে নিজেকে চেনা লাগবে, নিজেকে চেনা। ওকে, এক নাম্বার সেটআপ হচ্ছে নিজেকে চিনানো লাগবে। প্রথমে যে রাউটার দিয়ে আমরা কানেকশন দিতে যাচ্ছি সেই রাউটারকে তার নিজের নেটওয়ার্কে চিনা লাগবে। তার নিজের নেটওয়ার্ক কোনটা, এই নেটওয়ার্ককে আগে চিনা লাগবে। এটা হচ্ছে নিজের নেটওয়ার্ক, ঠিক আছে। এই নিজের নেটওয়ার্ককে আগে চিনাইতে হবে যে ভাই আমার আন্ডারে আগে এই নেটওয়ার্কটা আছে। দেন তারপরে কি আমরা যাদের কানেক্ট দিতে যাচ্ছি তাদের কেবল আইপি আমাদের দিতে হবে, কেবল আইপি। ওকে, তাহলে দুইটা জিনিস আমাদের দেওয়া লাগে, যে আমাদের হচ্ছে প্রথমে নিজেকে চিনানো লাগবে যে আমরা কোন জায়গায় আছি বা কোন নেটওয়ার্কের মধ্যে ওই রাউটারটা আছে, সেই নেটওয়ার্কের আইপি দিতে হবে। দেন তারপরে হচ্ছে আমরা কোন নেটওয়ার্কে কানেক্ট করতে যাচ্ছি ওই নেটওয়ার্কের আইপি টাইপি কিছু লাগবে না, ওই নেটওয়ার্ক জাস্ট কোন তার দিয়ে আমরা মেসেজটা পাঠাইতে যাচ্ছি সেই তারের আইপি দিলেই হবে, আর কি কেবলের আইপি দিলেই হবে। এই যে দেখি আমরা জাস্ট একটা সেটআপ রাউটার 0-তে যদি যাই, তাহলে প্রথম কন্ডিশন আমরা কি বললাম, নিজেকে চিনা লাগবে। তাহলে নিজের নেটওয়ার্ককে প্রথমে আগে দেওয়া লাগবে। নিজের নেটওয়ার্ক কত ছিল, 192.168.10.0। তাহলে নিজের নেটওয়ার্কটা আমি প্রথমে দিয়ে দিলাম, নিজের নেটওয়ার্ক নিজের নেটওয়ার্ককে প্রথমে চিনাই দিলাম। ওকে, অ্যাড করে দিলাম। দেন তারপরে আমি কাকে মেসেজ পাঠাতে যাচ্ছি, নেটওয়ার্ক সি কে মেসেজ কোন পথ দিয়ে আমরা মানে কোন কেবল দিয়ে আমরা পাঠাতে পারি, এই যে 10 এর কেবলটা দিয়ে, তাহলে এই নেটওয়ার্কের আইপিটা দিতে হবে। নেটওয়ার্ক আইপি কত, 10.0.0.0, মানে 1-2 এগুলো কিন্তু নেটওয়ার্ক আইপি না। আপনি যদি 1ও দেন তাও 0 আকারে আর কি এখানে নিবে, ঠিক আছে। এবং আমরা যদি নেটওয়ার্ক বি তে যদি মেসেজটা পাঠাইতে চাই তাহলে কোন কেবল দিয়ে যাবে, যে 20 যে কেবলটা আছে, দেন 20 কেবলটা, মানে নেক্সট হপ বলে এখানে কিছু নাই। আপনি যদি নেক্সট হপ দিতেও চান কোনো সমস্যা নাই, যে নেক্সট হপ হচ্ছে এটা, নেক্সট হপ দিলেও সেটা আর কি 0 আকারে নিবে, নেটওয়ার্ক আইপিটা নিবে, সমস্যা নেই। ওকে, দেন আবার রাউটার 1 এর জন্য সেম সেটআপটা দিতে হবে। রাউটার 1 এ প্রথমে আসবেন রিপে, আসার পর তার নিজের নেটওয়ার্কে আইপিটা দিবেন। নিজের নেটওয়ার্ক আইপি কত ছিল রাউটার 1 এ, যে 11.0। তাহলে এই আইপিটা আগে প্রথমে নিজেকে চিনাইতে হবে যে ভাই আমার আন্ডারে এই নেটওয়ার্কটা আছে। ওকে, দেন কোন কেবল দিয়ে কার কাছে মেসেজ দিতে যাচ্ছেন সেই কেবলগুলো চিনাইতে হবে। যে 20 যে কেবলটা, এটা দিয়ে যাবে হচ্ছে নেটওয়ার্ক এ এর কাছে, 20.0.0.0, এটা হচ্ছে কেবল 20 নেটওয়ার্ক আইপি। আর একটা হচ্ছে 30 এরটা, 30.0.0.0। ওকে, আপনি 1-2 দিলেও সেটা 0 আকারে নিবে। ওকে, এই দুইটা এখন কানেকশন ডান। এই দুইটা যদি আমরা মেসেজ দিই, মেসেজ কিন্তু পারফেক্টলি চলে যাবে আমাদের, এই যে সাকসেসফুলি যাচ্ছে। দেন আরেকটা রাউটার আছে, রাউটার 2, এখানেও যাওয়া লাগবে রিপে যাওয়ার পর প্রথম কন্ডিশন কি, তার নিজেকে চিনাইতে হবে। নিজেকে চিনাইতে হবে হচ্ছে তার নিজের আইপি কত, 12.0। তার নিজের নেটওয়ার্ক আইপিটা দিয়ে দিলাম যে 12.0। এখন কার কাছে মেসেজ পাঠাতে যাচ্ছে, কোন কেবল দিয়ে, এই যে এই কেবল দিয়ে পাঠাতে যাচ্ছি, 10.0.0.0, এটা একটা দিয়ে দিলাম। আর একটা তার সাথে সংযুক্ত কেবল কোনটা আছে, মানে তার সাথে সংযোগ আছে এমন কেবল কোনগুলো, সেগুলো জাস্ট আইপি বসাই দিলে হয়ে যাবে, 30.0.0.0। ওকে ওকে, ডান। এখন প্রত্যেকটা নেটওয়ার্কের সাথে পারফেক্টলি ভাবে কানেক্টেড। আমরা যে কোনো নেটওয়ার্ক থেকে যে কোনো নেটওয়ার্কে মেসেজ পাঠাইতে পারবো। এটা থেকে যদি এটা দিয়ে দিই সাকসেসফুলি যাচ্ছে, এটা থেকে যদি এটা দিয়ে দিই এটা যাবে, একবার ফেল মারবে কিন্তু যাবে। দিয়ে দিলাম, এই যে সাকসেসফুলি মেসেজ যাচ্ছে। আমরা যদি আবার প্রথমটার থেকে এটার থেকে যদি এটা দিই, দেখবার ফেল মারবে, ফেরা নাই, আবার দিলাম, এই যে সাকসেসফুলি কিন্তু আমাদের মেসেজগুলো যাচ্ছে। এই হচ্ছে আমাদের রিপ রাউটিং আর কি। আমরা তারপর কানেক্টিভিটি চেকটা করে দেখি যে আমাদের আসলে ঠিকঠাক ভাবে কানেক্ট কিনা। আমরা চাচ্ছি যে PC3 এর সাথে PC1 এর কানেকশনটা চেক করতে, তাহলে PC3 তে প্রবেশ করব, কমেন্ট পয়েন্টে যাব। কমেন্ট পয়েন্টে যাওয়ার পর কি লিখতে হবে অবশ্যই জানার কথা, যে পিং লেখার পর PC1 এর কানেকশন চেক করতে আছি। তাহলে PC1 এর আইপিটা আপনাকে লেখা লাগবে যে 192.168.12। দেন PC1 এ আমরা যে আইপিটা বসাইছিলাম সেটা হচ্ছে 12.2। জাস্ট এটা ইন্টারফেস করবেন এবং এখান থেকে কিন্তু রিপ্লেটেড সব চলে আসছে, তার মানে এই দুইটা পারফেক্টলি ভাবে কানেক্টেড।
আশা করি যে বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো জায়গায় কোনো অংশ বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা পরবর্তী ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা আমি বলে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে OSPF রাউটিং কনফিগারেশন বিটুইন পিসি। আজকে রিপ রাউটিং আমি জাস্ট একটাই দেখালাম, বাকিগুলো আপনারা শেপটা ভিন্ন ভিন্ন হইতে পারে, স্কোয়ার শেপ, হাবিজাবি শেপ হইতে পারে, জাস্ট একই জিনিস, একই কনসেপ্ট। যেহেতু স্ট্যাটিক রাউটিংটা আমি দেখাইছি অলরেডি, যারা অন্যান্য শেপে করতে যাচ্ছেন যে স্কোয়ার শেপ কিংবা সোজাসুজি শেপ, রাউটারগুলো সোজাসুজি থাকবে সিরিয়ালে, এগুলো নিয়ে আমরা স্ট্যাটিক রাউটিং এ বিস্তারিত আলোচনা করছি। সেটা দেখলে আপনারা রিপ রাউটিংটা সেম এজ করতে পারবেন এবং ওএসপিএফটা যখন দেখাবো তা ওএসপিএফটাও একই ধরনের। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।